হ্যালো বন্ধুরা, তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে বার্থডে ডেকোরেশন করা হয়েছে। তো আজকে আমাদের খুবই একজন স্পেশাল মানুষের কাছের মানুষ, তার জন্মদিন। আর এই দেখো একটা কেক আমরা এনেছিলাম। তো এখানে দেখো পুরোটাই আমার ভাইয়ের বউ আর একটা ভাই ছিল। তো আমরা সবাই মিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম চারিদিকটা। আর ওইদিকে কিন্তু আমি রান্না করছিলাম। আর রান্না করতে করতে ভাই বলল, আর কতক্ষণ ধরে রান্না করবি, লেট হয়ে যাচ্ছে, চল কেকটা তো অ্যাটলিস্ট কেটে নিই। তো ভিডিওটার মধ্যে আরও অনেক কিছু ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো পুরোটাই জানতে পারবে। আর হ্যাঁ, আগের ভিডিওটাতে কিন্তু তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও। তো হ্যালো গাইস, আজকে আমার দিদির বার্থডে। এই যে দিদি, দিদি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো এখন আমরা কেক কাটবো। এই যে কেক রয়েছে। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো বার্থডে তো দেখলে, কিন্তু তারপরের আর ভিডিওগুলো আমার কাছে নেই। তো যাই হোক, রাতের বেলা রাস্তায় গিয়ে একটুখানি ফটো ক্লিক করে নিলাম আমরা সব ভাই বোন মিলে। যাই হোক, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো সকালবেলা উঠে এই যে একটু চা খেয়ে নিচ্ছি। আর চা খেয়ে তারপরে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। তো আজকে সবার কী কী প্ল্যান আছে, কোথায় কোথায় ঘুরতে যাবে, কী কী খাওয়া দাওয়া হচ্ছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদিও আজকে কিন্তু আমার মনটা অনেক খারাপ, তো যেটা শেয়ার করতে তোমাদের সাথে এসেছি। কারণ আজকে না আমি ঘুম থেকে উঠে একটা ভেবেছিলাম ভিডিও পোস্ট করব। তো আমি না কি বলবো, যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করতে বসেছি, তখন দেখছি আমার গ্যালারিতে আর ভিডিওটা নেই। কারণ ওটা না স্টোরেজ ফুল হয়ে গেছে, ক্লিন আপ করেছি, পুরোটাই ডিলিট হয়ে গেছে। তো প্রচণ্ড মন খারাপ আমার ছিল, মানে এখনও রয়েছে। তো জানো তো, যখন মানুষের মন খারাপ হয় না, তখন তার শুধু ভালোবাসার কথাটাই মাথায় আসে। তো আমার জীবনে আমার ভালোবাসার মানুষটা হচ্ছে আমার বাবা। হ্যাঁ, আমার বাবা হচ্ছে আমার কাছে একদম রিয়েল হিরো। কারণ যখনই আমি কোনো ছোটোখাটো প্রবলেম বা যাই হোক আমি আমার এভরিথিং আমার বাবাকে বলি, শেয়ার করি। আর উনি কিন্তু আমাকে সমস্ত সময় আমাকে গাইড করে, কিছু না কিছু ডিসিশন দেয়, যে মানে প্রবলেম হলে উনিই সলভ করে দেয়। তো আমার জীবনে সব থেকে আমার বাবাকে আমি প্রচণ্ড বেশি ভালোবাসি। আর এমনি মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, আর বাবারাও মেয়েকে বেশি ভালোবাসে। তো আমি কিন্তু আমার বাবাকে খুব ভালোবাসি। আর তোমরাও আছো যারা মেয়েরা, তোমরাও জানো বাবার প্রতি মেয়েদের একটা অন্যরকম টান হয়। তো তারপরে মাকে তো ভালোবাসি, কিন্তু সব থেকে বেশি বাবাকে ভালোবাসি, দেন মাকে ভালোবাসি। আর হচ্ছে ফ্যামিলি তো অবশ্যই আছে, বন্ধু বান্ধবী সেটা একটা অন্য জায়গা, আর বাবা মা অন্য জায়গায়। তো তোমরা যারা আছো না, অনেকেই অনেক ভুল করে ফেলো, ঠিক আছে। কিন্তু আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছি, যদিও তোমাদের এটার কোনো প্রয়োজন নেই, তাও আমি বলছি যে তোমরা না অনেক সময় অনেক ভুল করে ফেলো, কিন্তু না প্রবলেমে পড়লে কিন্তু ওই বাবা মা, এদের থেকে বেশি আপন কেউ হয় না। এরাই কিন্তু অ্যাটলিস্ট পাশে এসে দাঁড়ায় বিপদে। তো যাই করবে না, সব থেকে উপরে বাবা মাকে রাখবে, দেন সব কিছু। আর একটা জিনিস সবসময় ভাববে, যেমন আমি ভাবি যে আমি কার জন্য আমি এই পৃথিবীতে আসতে পেরেছি, এই ভালো জীবনটা দেখতে পাচ্ছি, মানুষ চিনতে পারছি, সবাইকে জানতে পারছি, অনেক রকম এক্সপিরিয়েন্স মানে নিচ্ছি, দিনের পর দিন যত যাচ্ছে তত জানছি, শিখছি। তো এইটা কার জন্য পসিবল হয়েছে? এগুলো তো মায়ের জন্য আর বাবার জন্যই পসিবল হয়েছে না, যারা তোমাকে পৃথিবীতে এনেছে, পৃথিবীর আলো দেখিয়েছে। তো
আমার মনে হয় তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। তো সবথেকে লাইফে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত কিন্তু বাবা মাকে। তো এটা কিন্তু আমি খুব করি, খুব মানি। তো আজকে যখন আমার খুব মনটা খারাপ ছিল না, আমাকে কিন্তু সবার আগে আমার বাবা এসে আমাকে বলছে, কী হয়েছে তোর? এরকম সকাল সকাল মুখ কালো করে বসে রয়েছিস। আমি বলছি কোথায়, কিছু তো হয়নি। তো বলছে না, আমি ঠিক বুঝতে পেরেছি কী হয়েছে। আমি বলছি এরকম ভিডিও বানিয়েছিলাম, তো সেট করছিলাম, স্টোরেজটা ফুল হয়ে গেছে, তো ওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে ক্লিন আপ করতে গিয়ে। তো বাবা আমাকে অনেক বোঝালো, এই জন্য কেউ মন খারাপ করে, এটা করে ওটা করে। আজকে অনেক প্ল্যান ছিল যে আজকে মানে কি বলবো, কিছু একটা স্পেশাল রান্না করব, কারণ ভেজ করবো ভেবেছিলাম। কারণ কিছুদিন ধরে না কন্টিনিউয়াসলি একদম চিকেন এটা ওটা হয়েই যাচ্ছে, তো ভালো লাগছে না, আর এই সমস্ত মশলা টশলা খেতে একদম ইচ্ছা করছে না। তো ভেবেছিলাম আজকে আমি রান্না করব, কিন্তু আমার না আর ভালো লাগছে না, কারণ কালকেও রাতের বেলা অনেকটা টাইম ধরে কাজ করেছি। কারণ ওদিকে তো অফিসের কাজ তোমরা জানো, আমি বাড়িতে বসেই করছি, তো অনেকটা টাইম জেগেছিলাম। প্লাস কালকে আমার পাড়াতে ভোগ দেওয়া হয়েছিল, ওখানে ছিলাম। তো তোমাদের সাথে তো আর সেগুলো শেয়ার করতে পারবো না, এই জন্য প্রচণ্ড আপসেট হয়ে গেছি। তো আমার জীবনে তো আমার ভালোবাসার মানুষ, আমার সবথেকে বেশি কাছের মানুষ আমার বাবা। তোমাদের জীবনের সবথেকে স্পেশাল মানুষটা কে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে হয়তো তোমাদেরকে এইটুকু ভিডিওই শেয়ার করব, কারণ কী আর শেয়ার করব, আমার কাছে শেয়ার করার মতন কিছু নেই। তো যাই হোক, তোমাদের আজকে দিনটা খুব খুব ভালো কাটুক, সবাই খুব এনজয় করো, ভালো থাকো। আর আবার তোমাদের সাথে অন্য কোনো একটা সময় দেখা হবে নতুন ব্লগে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা এই ছোট ব্লগটা দেখো, আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে মানে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।